বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনি যে কাজই করেন না কেন, এই আমলটি করার পর আপনার কাছে আল্লাহ তাআলার রহমতে চারদিক থেকে গায়বীভাবে অর্থ আসতে থাকবে ইনশাআল্লাহ। এই আমলটি শতভাগ পরীক্ষিত একটি আমল। এই আমলটি করার পরে আপনার চারদিক থেকে এমনভাবে জীবিকা সচ্ছলতা বৃদ্ধি পেতে থাকবে। যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, এমনভাবে আপনার মুনাফা এমনভাবে লাভবান হতে থাকবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। যদি চাকরিজীবী হন, 3 দিন আপনার বেতন এবং পদোন্নতি আল্লাহ তাআলার রহমতে বৃদ্ধি পেতে থাকবে। যদি কৃষিকাজ করেন, অন্যান্য কাজ করেন, দেখবেন আল্লাহ তাআলার রহমতে খুবই উন্নতি লাভ করবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে এবং সকল প্রকার বালা মুসিবত থেকে সারা জীবন নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য এই আমলটি আমি যেভাবে বলবো, দয়া করে সেইভাবেই একটু করার চেষ্টা করবেন। আপনারা দেখবেন, আপনারা অনেকেই রয়েছেন যে কাজই করেন না কেন, যেমন দেখা যায় যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন, দেখা যায় সেখান থেকে বেশি একটি লাভবান হতে পারেন না। কোনো জালেম দুশ্মন অথবা প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু জাদুকুফুরি করে আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করে রেখেছে, অথবা দেখা যায় দিন শেষে আপনি যত কাজই করেন ঠিকমতো অর্থ উপার্জন করতে পারেন না, ঠিকমতো সচ্ছলতা পেতে পারেন না। আবার দেখা যায় চাকরি করলে কোথাও ঠিকমতো টিকতে পারেন না, চাকরি চলে যায়, আর বেশি দিন কোথাও চাকরি করতে পারেন না। দিন দিন দেখা যায় আপনার বেতন কমতে থাকে, অথবা বেতন না কমলেও বেতন আর বাড়ে না। আবার দেখা যায় পদোন্নতি কোনো মতে হয় না। এই ধরনের অবস্থা অনেকেরই রয়েছে। আপনারা খোঁজ খবর নিলে দেখতে পাবেন অনেকেই রয়েছেন কৃষি কাজ করেন অথবা গবাদি পশু লালন পালন করেন, দেখা যায় সেখান থেকে ভালো কিছু আপনার আসে না, অথবা আপনি যাদের সাথে চলাফেরা করেন তাদের কাছে আপনার সম্মান মর্যাদা একেবারেই কম এবং বিভিন্ন সময় বাড়া মুসিবতে লিপ্ত থাকেন। আপনাদেরকে আজকে এমন একটি আমলের কথা বলে দিব, যদি সঠিক নিয়মে করতে পারেন এই সকল সমস্যা থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন এবং এমনভাবে মুক্তি পাবেন আর চারদিক থেকে এমনভাবে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অর্থ দিতে থাকবে যে আপনি কখনো কল্পনায় আনতে পারবেন না। এটি এমন একটি চমৎকার আমল। এই আমলটি করার জন্য আপনাদেরকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে সর্বপ্রথম, এবং একটি নির্জন ঘর অথবা নির্জন জায়গা, যে কোনো জায়গায় আপনাকে আমল করতে হবে। সেখানে যেন আপনি ছাড়া আর কেউ না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করার এই যে আমলটি করবেন, এই আমলের উপর পূর্ণ বিশ্বাস রেখে সন্দেহ যেন একটু ভিতরে না ঢুকে সেদিকে খেয়াল রেখেই আমলটি করবেন। এই আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে দিবেন সেটি হচ্ছে সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কখনোই শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না। এর জন্য সর্বপ্রথম আপনার কাজ হবে সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। আর এই সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনাকে এই কাজটি করার জন্য একটি নির্দিষ্ট সময় বেছে নিতে হবে। ধরেন শুক্রবার ফজরের নামাজের পরে, অথবা আসরের নামাজের পরে, অথবা রবিবার ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, এশার নামাজের পরে। সোমবার যদি আমলটি করতে চান তাহলে 11টা 15 মিনিটে, 3টা 15 মিনিটে, 4টা 15 মিনিটে, অথবা আপনি 9টা 15 মিনিটেও আমলটি করতে পারেন। আর যদি আপনি বুধবার আমলটি করতে চান তাহলে ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, অথবা আসরের নামাজের পরে, অথবা এশার নামাজের পরেও আমলটি আপনি করতে পারবেন। তবে যে সময়গুলোতে রুজি রোজগার বৃদ্ধির আমল করা উত্তম সেই সম্পর্কে ধারণা নিয়ে আর ওই সময় যদি আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে রুজি রোজগার বৃদ্ধির জন্য আমল করা, অর্থাৎ এই ধরনের আমল করা উত্তম। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল যা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন, এটা গ্যারান্টি দিলাম। এই আমলটি পুরোপুরি শুনুন, তাহলে দেখতে পাবেন যে আমি কত চমৎকার আমলগুলো আপনাদের জন্য হাজির করেছি। আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য প্রথমেই এই যে তসবিহটি দেখতে পাচ্ছেন হুবহু আপনি সাদা একটি কাগজের মধ্যে ছোট ছোট করে তসবিহটি লিখবেন। এই তসবিহটি লেখার পরে আপনাকে যে কাজটি করতে হবে,
এই চারপাশে গোল করে তাওকিল লিখতে হবে। আপনি হচ্ছে যদি যে কাজই করেন না কেন আমি যেভাবে বলছি সেইভাবে লিখেন। আপনি লিখবেন, হে আল্লাহ, এই তাওসামের গুণে আমাকে ধনী বানিয়ে দাও, রিজিক বৃদ্ধি করে দাও, গায়েব থেকে রিজিক দান করো এবং অভাব অনটন সারা জীবনের জন্য দূর করে দাও। এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি এতটুকু কথা আপনি হচ্ছে আপনার মতো করে লিখে ফেলেন। তবে আরবিতে লিখতে চাইলে লিখবেন, আল্লাহুম্মা আগনিনি বিহাদাত তাওসাম ওয়াসি ফি রিজকি ওয়া আরযুকনি মিনাল গায়বি ওয়া কাদাই আলা নাদরাতি মাদাল হায়াতি আলুহা আনাজালু সাআতু। আপনি এতটুকু কথা যেটা বললাম বাংলায় লিখেন আর আরবিতে লিখেন, আপনার মতো করে আপনি লিখে ফেলবেন। লিখার শেষেই আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে যাবেন। পবিত্র কোরআনে গিয়ে যে সূরাটি দ্বারা নামাজ আদায় করেন, সূরাতুল ফাতিহা, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালা দলিন পর্যন্ত আপনি পাঠ করবেন। ওয়ালা দলিন পর্যন্ত পাঠ করার পরে এই যে তাওকিলটা একটু আগে আপনি চারপাশে গুল করে লিখেছেন তালসামের চারপাশে, এই তাওকিলটাই মুখে বলবেন। আবার দ্বিতীয়বার হচ্ছে এই সূরাটিকে বিসমিল্লাহ ছাড়াই প্রথমবার শুধু বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, দ্বিতীয়বার এই সূরাটি আবার পাঠ করে ওয়ালা দলিন পর্যন্ত যাবেন। ঠিক এই তাওকিলি মুখে বলবেন। আরবিতে লিখলে আরবিতে বলবেন, বাংলাতে লিখলে বাংলাতে বলবেন। ঠিক এইভাবেই সূরাটিকে 41 বার আপনি পাঠ করবেন। যখন আপনার পাঠ করা শেষ হয়ে যাবে তাওসামটি আপনার সামনেই থাকবে। এরপরে সবচেয়ে মহামূল্যবান যে জিনিসটি সেটি হচ্ছে ইসমে আজম। আপনাকে হচ্ছে এই ইসমে আজমকে পাঠ করতে হবে, অথবা আমার মুক্তি শুনতে হবে। কতবার পাঠ করবেন অথবা শুনবেন সেটা বলে দিচ্ছি, তবে আমি পাঠ করব আগে। بفعسل ساكن عادل إيدين ياكن واهن ومليك ملخين حمل وقيم تدقدقت الجبال لحيباته وخدعت الركاب لعظمته إله عدلي عدل يضيل الذول ولم يضل توكلوا خدم الاسم العاجم وقضوا حادتي وهي اللهم أغنني بهذا التصام وعسي في رزقي وارزقني من الغيب وكدعي ندل مدل حدا حياتي علها علجل الساعة بحق الاسم العاجم। আপনি এটিকে 45 বার আমার মুক্তি শুনবেন অথবা নিজে পাঠ করবেন। তাওসাম কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই যে আজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আর আপনারা যখন আমার সাথে ইজাজত নেওয়ার জন্য কথা বলবেন, আপনারা যে মাপের লোক আপনাদেরকে সেই ধরনের ইজাজত দিব ইনশাআল্লাহ। কথা বলার সাথে সাথেই আপনি কতটা ভালো মানুষ, কি পর্যায়ে মানুষ আল্লাহ তাআলা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছে সেটা আমি বুঝে ফেলবো। আপনারা যে কাজটি করবেন, আপনারা এই তাওসামটিকে ভাঁজ করে একেবারে ছোট করে ফেলবেন। এরপরে নিজের সাথে পকেটে, মানিব্যাগে, টুপি, পাগড়ি অথবা মাদুলিতে ভরে গলায়, হাতে, কোমরে, যেভাবে খুশি আপনি ব্যবহার করেন। যেদিন থেকে ব্যবহার করবেন এরপর থেকেই আপনি আল্লাহ তাআলার রহমতে গায়েবী সাহায্য পাবেন এবং গায়েব থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।